আজকে আমাদের ল্যাবে যে ইকুইপমেন্টটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে ডায়োড। ঠিক আছে, আমরা কি খেয়াল করছি? জি স্যার। আচ্ছা, তো এখানে ডায়োডের যে ব্যাপারটা, থিওরিটিক্যালি তো অনেক কিছুই হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একটু দেখবো ডায়োডটা ফাংশনিংটা। জাস্ট কিচ্ছু না, আমি একটা সিরিজ সার্কিট আনবো এখন। বিলাবোরেটলি বকর 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 করার আমারও এনার্জি নেই। আমি এতগুলো ডায়োড সব খুলে ফেলি, এতগুলো ডায়োড আজ বোঝানোরও ইচ্ছা নেই, মাথাও খারাপ হয়ে যাবে বোঝাতে গেলে। নিজের মাথাও যাবে, স্টুডেন্টের মাথাও যাবে, মোবাইলের মাথাও যাবে। আগে সার্কিটটা লাগিয়ে নি, দাঁড়ান। আচ্ছা, ডায়োডের ওই ক্যারেক্টার আপনারা খেয়াল করছেন? জি স্যার। ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক দেখানোর মতো আমার কোনো আয়োজন নেই, কেন বলেন তো? ইটস আনফরচুনেট, আমার কাছে যে আমি যে সাপ্লাইটা নিয়ে এসেছি তার সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে আপনার 3 ভোল্টের উপরে, কিন্তু ও ডায়োডের তিনি। যে ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটা দেখাতে গেলে 0 থেকে 7.7 এর মতো খেলা করতে হবে, তাই না? জি জি জি। কিন্তু 0 থেকে 0.7 এর মধ্যে দেখাতে হবে। তো খুব কম ভোল্টেজ এটা, ওভাবে হবে না, আমাদের আলাদাভাবে পরবর্তীতে দেখতে হবে। আর ভার্সিটিতেও এই আয়োজন নেই। আমি পরবর্তীতে বলবো, দেখি রিকুইজিশন জিনিসপত্র রিকুইজিশন দেওয়ার সময় আমি জানাবো যে কি অবস্থা। এখানে আমি কিচ্ছু করব না, ফরওয়ার্ড রিভার্স সম্পর্কে অত্যন্ত ভালো করে জানেন। আমি এখানে কেবল দুটো ভোল্টেজ মেপে ছেড়ে দেবো, ইলেকট্রনিক্স ল্যাব, এইটুকুই কাজ আমি করবো। তো দেখি কারেন্টটা মাপা যায় কিনা। তারপর আপনি খালি আপনাদের কাজ এখন জাস্ট কিচ্ছু না, আমি যখন আপনাকে বলবো ভোল্টেজটা মাপেন, আপনি জাস্ট স্ন্যাপশট নেবেন, কথা শেষ। জি স্যার। ওকে, আমি ভোল্টেজ মাপবো। অ্যামিটার মোড কিন্তু থাকবে না, ঠিক আছে? মনে আছে তো? জি, ভোল্টেজ মাপলে ভোল্টেজে চলে যাবে। হ্যাঁ, আর অ্যামিটার কিন্তু রিস্কি, অ্যামিটার মোড, অ্যামিটার কারেন্ট মাপার জন্য শুধুমাত্র। দুটো মাইনাস কেন এদিকে? আচ্ছা, পাইছি। ডায়োডের উপর ভোল্টেজ কত একে চালাচ্ছি, ঠিক আছে? জি জি। দাঁড়ান, ইনপুট ইনপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটা আগে তোলেন। ইনপুট ভোল্টেজ কত? 7.23। 7.23। আর সোর্সের এই সার্কিটের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? ভোল্টেজ সোর্স, তাই তো? সোর্স। জি। আর এটা কি? একটা ডায়োড। ডায়োড ফরওয়ার্ডে কানেক্টেড, আর একটা রেজিস্টর। রেজিস্টরের মানটা কি দেখা যাচ্ছে? জি, 2 কিলোওয়াট, 2 কিলো। 2K2, 2K2, 2 জি। 2.2K, ওকে স্যার। 2.2K, ঠিক আছে? জি। অ্যারাউন্ড 2.2K। ভালো কথা বলছেন তো। দাঁড়ান, এখন মেপে দিচ্ছি, হ্যাঁ মেপে দিচ্ছি, রেজিস্ট্যান্সটা মেপে দিচ্ছি। রেজিস্ট্যান্সটা দেখেন কত আসে, 2.2। জি স্যার। খুব ভালো করে দেখেন। 2.14K 14। 14। লেখেন।
আচ্ছা, এবার ভোল্টেজ মাপবেন। ওই ওম মিটার মোডেও কিন্তু ভোল্টেজ মাপতে যাবেন না, আবার ওতেও ক্ষতি হয়। ওতে মাল্টিমিটারের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে। কি মাপবো? ভোল্টেজ। ভোল্টেজ। এবার আমার ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজটা বলেন, লিখেছেন? 7.2 স্যার। 7.2 লিখলে হবে না, 7.23, 7.22 ভোল্ট, ইনপুট ভোল্ট, ঠিক আছে। জি। এবার আপনি লেখেন ওই রেজিস্টারের উপর কতটা পড়েছে। 6.57। লিখেছেন? এটা রেজিস্টারের উপর, ঠিক আছে। জি। ডায়োডের উপর কত পড়ছে? 0.65। 0.65, ঠিক আছে। 0.65 কি ভোল্ট, তাই তো। ভোল্ট। জি। এইবার একটু দাঁড়ান। এবার দাঁড়িয়ে আপনার কাজ হচ্ছে, আমি ভোল্টেজ আরো বাড়াবো, কিন্তু দেখবেন ওই 65 করতে করতে খুব বেশি কিছু পরিবর্তন হবে না। এবার একটু খেয়াল করেন, বাড়ালাম, এবার দেখেন কত আছে। পুরো ভোল্টেজটা দেখেন, পুরো ভোল্টেজটা কত, ইনপুট ভোল্টেজ কত লেখেন। 13.7। 13.7। লিখছেন তো রাবিবুর, লিখছেন তো? জি স্যার, লিখছি। হ্যাঁ, এই যে লিখছেন, এই ডাটাগুলো কিন্তু আপনার খাতায় করে ছবি তুলে আপনাদের নিজেদের গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে। জি স্যার। এটা কিন্তু আমাদের ইলেকট্রনিক্স ল্যাবের, জি। ইলেকট্রনিক ল্যাব 2। কত? 13.75। 75 ভোল্ট। আর ডায়োডের ওপর কত? 0.68। হ্যাঁ, তাহলে একই স্যার। কতটা ভোল্টেজ দিলাম, কিন্তু তাও দেখলেন ওই 0.6 ওর মধ্যেই আছে, 6-7 এর মধ্যেই আছে, 0.6 0.7 এরকম, তাই না। জি স্যার। তো ডায়োড আপাতত মোটামুটি ওর ওপরে ওই ব্যারিয়ার পটেনশিয়ালে অতটুকুই ড্রপ হচ্ছে, জাস্ট 0.7 অ্যারাউন্ড। এটা সিলিকন ডায়োড। ডায়োডের মডেলটা লেখেন, 1 বড় এন 4007, 1 বড় হাতের এন 4007, 1 বড় হাতের এন, এম। এন এন এম এন এম। জি এন স্যার, এম। 4007। 4007। আচ্ছা, লেখা যদি হয়ে থাকে, এবার একটু আমার কথা খেয়াল করেন। তো ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ যেমনই দেন না কেন, ওই 0.6 0.7 এর মধ্যে প্র্যাকটিক্যালি থাকছে, তাই না। জি জি। বুঝতে পেরেছেন তো, দুটো আলাদা আলাদা ইনপুট ভোল্টেজে। জি স্যার, চেঞ্জ মানে চেঞ্জ, ভোল্টেজ চেঞ্জ করে ওর একই। কম রাইট ভোল্টে কম একই পাচ্ছে, কম, 500 তে একই। জি স্যার। পার্থক্যটা খুব কম, জি পরিবর্তনটা খুব কম, তাই তো। জি। জি এটুকু যদি বুঝে ফেলেন, তাহলে এই সার্কিটে আপনি তাহলে কারেন্টটা বার করে ফেলবেন। আর এটার উপর কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন না, কেভিএল অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারবেন না। এই জি ভোল্টেজ, স্যার। এই ভোল্টেজ মানে এই দুটো ভোল্টেজের সমানই তো এই ভোল্টেজটা, তাই না, সোর্স জি ভোল্টেজটা। তো এইটা। আর কারেন্টের ব্যাপারটা বলি, কারেন্টের ব্যাপার না বললেই নয়, কারেন্টের ব্যাপারে ছাড়বো বললেও তো ছাড়া যাচ্ছে না। কারেন্টের ব্যাপারটা একটু বলে নি। কতটা কারেন্ট ফ্লো করতে হলে আপনার সার্কিট ছিন্ন করতে হবে প্রথমে। তাকে ছিন্ন করবেন, সার্কিট আর একটু আলাদা করে নেবেন, আলাদা করে অ্যামিটার মোডে দেবেন খুব সাবধানে, অ্যামিটার যেন আপনার ভোল্টেজ না মেপে ফেলে। এখন স্যার 13.7 ভোল্টে আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, কারেন্ট ফ্লো করছে না কেন? আসছে স্যার, আসছে আসছে, ধরেন স্যার। আসছিল। জি। 6.06। 6.07 7 আসছে। জি। মিলি অ্যাম্পিয়ার। জি স্যার। তো এটা লিখে রাখেন, হ্যাঁ। 07 মিলি অ্যাম্পিয়ার। সার্কিটটা বুঝতে পেরেছেন তো। জি স্যার। ডায়োড, ডায়োড থেকে সিরিজে আছে রেজিস্টার এই। আর এই সিরিজ সার্কিটে যে কারেন্টটা সেটা বার করলেন আপনি, তাই তো। জি স্যার।
আচ্ছা, ক্যারেক্টারিস্টিক এগুলো হাবিজাবিতে গেলাম না, অ্যাপ্রক্সিমেশন যেটা 0.6 পেলেন তাই তো? জি তো এতে এবার ঘটনাটা এই, আপনি যদি ভোল্টেজ অনেক বেশিও যদি বাড়ান, ভোল্টেজ অনেক বেশি বাড়ানো মানে হচ্ছে আমি জাস্ট এই মুহূর্তে যদি ওই 20-25ও দেন ওই একই অবস্থা, বেশি কারেন্ট যখন ফ্লো করে যাবে ডায়োডটা পুড়ে যাবে, গল্প এই। আমার কথা বুঝতে পেরেছেন? জি 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 ডায়োডও যাবে, এও যাবে, এ মোটামুটি থাকবে কিছুক্ষণ 5 ওয়াটের। আমি যেন ঝামেলা না হয় 5 ওয়াটের জিনিস বসিয়ে দিয়েছি। জি স্যার। রেজিস্ট্যান্স, এটা 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 কথা অনেকের মাথায় হবে, স্যার কি দিয়ে কি করছে, এটা রেজিস্টারই, এটা 5 ওয়াটের রেজিস্টার, যাতে করে না পড়ে যায়, আপনাদের যেন সমস্যা না হয় সেই জন্য। আর আমি সব আয়োজনই রাখি, যদি আপনাদেরকে ডিজাস্টার মার্কা কিছু দেখাতে হয়, ডিজাস্টার মার্কা কিছুর জন্য বিরাট সাইজের ডায়োড আছে, ঠিক আছে, 6 অ্যাম্পিয়ার ঠেকাতে পারবে। জি জি তো এই নিয়ে টেনশন করার কিছু নেই। জেনারের জন্য আমি একটা আয়োজন করেছিলাম, জেনার ডায়োডটা খুব বড় হবে না, জেনার ডায়োডের এই এটা সরাই, এটা ক্লিয়ার, ডায়োড ক্লিয়ার, সাধারণ জি স্যার, ডায়োড ক্লিয়ার ক্লিয়ার ফরওয়ার্ড স্যার। বায়াস ক্লিয়ার। আমি আমার যে একটা জিনিস খুব ভালো লাগে, এই রাবিবুরকে দেখি, রাবিবুর অন্যান্য স্টুডেন্টরা বলে, রাবিবুরই বললো যে স্যার আমি ল্যাব করবো ইনশাআল্লাহ, এই যে আমার খুব বল পাই আমি। অবশ্যই আমার অন্যান্য স্টুডেন্টের কথা অবশ্যই এখন বলতাম, কিন্তু যে বলবে তার কথাই বলবো, কেউ উত্তরই দিচ্ছে না রাবিবুর ছাড়া। গালিব একটা উত্তর দিল একটু আগে, ও আর ওর ইন্টারনেটে কি একটা সমস্যা হচ্ছে বা ক্যালকুলেটর নেই, কি একটা সমস্যা বললো আগে। স্যার আছি আমি স্যার হ্যাঁ, ওই এই যে গালিবও সাথে আছে আমার। সার্কিটটা বড্ড ভয়াবহ লাগছে, লাগলে আর কি করা। শোনেন, এগুলো কিন্তু কানেকশন দিইনি, ঠিক আছে, এগুলো দিকে খেয়া তাকিয়েনো না, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এগুলো কিন্তু স্যার এগুলো বসিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র, এগুলো বসিয়ে রেখে দিয়েছি, ল্যাব করানোর সময় আমি খালি বলবো যে এইটাতে কানেকশন দিলাম, এদিকে তাকিয়েনো না, শুধুমাত্র কানেকশন দেয়া আছে এই রেজিস্ট্যান্সটা, খুব ভালো করে খেয়াল করেন, জি রেজিস্ট্যান্সটার মান কত দেখেন তো, 4.7 স্যার, কিলো কিলো। 4.7 কিলো তাই তো? জি 4.7 কিলো, যেহেতু সার্কিটটা ওপেন আছে আপাতত মেপে দেখি 4.7 কিলো কিনা। ডিসপ্লে, মিটার ডিসপ্লে অন। দিচ্ছে না কে? আরে আল্লাহ, এমিটার মোডে আমার মাপতে পারে, এবার মাপে ইনশাআল্লাহ। কানেকশন পাচ্ছে না কে? এই মিটার কি আমার উপর খেপে টেপে গেল কিনা? ও রাবিবুর আসছে। জি 4.69 মেবি। হ্যাঁ 4.69 স্যার। 4.69 কে লিখে রাখেন। জি 4.69 কে হলো ওই যে জেনার ডায়োডের যে রেজিস্টারটা দিয়ে রাখি না সিরিজে, জেনারকে বাঁচানোর জন্য, জি জি লোড না কিন্তু, এরা হবে লোড। এইদিকে অনেকগুলো দেখালাম না, জি স্যার। এদিকে 3খানা দেখালাম, 3খানা হবে লোড, আর এ হবে ওই বাঁচানোর জন্য। আর জেনার কি কি দেখা যাচ্ছে? জেনারকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জেনারের মাথার কাছে একটা কালো দাগ আছে না, জি 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 তো ওই জন্য ও রিভার্সে আছে, বুঝতে পেরেছেন তো? জি স্যার। ওর মানে ও ফরওয়ার্ড বায়াসে নেই, ও রিভার্স বায়াসে আছে। কেমন করে বললাম রিভার্স বায়াসে আছে, আমি আপনাকে বলি, ওই মিটারের
মিটারের ডায়োডের একটা মোড আছে। মিটারের জি এই স্যার, জি মিটার স্যার আছে। এই মিটারটা না হলে এই মিটারটা দেখাই, সবাই তো ভিডিও দেখবে। এই উম, মিটারটা দেখাই, এই মিটারটা এই যে ডায়োডের মোড, খেয়াল করেছেন ডায়োডের চিহ্ন দেওয়া, ডায়োডের মোড। এই যে এবার ডায়োড মোড দেখেছেন, ডায়োডের চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। ওটাকে কন্টিনিউটি টেস্ট হয়, ডায়োড টেস্ট হয়। তো এখন ডায়োড টেস্টের যে ব্যাপারটা, আমরা যে কাজটা করব, এই জেনার ডায়োডকে যদি আমি ফরওয়ার্ডে ধরি, জেনার ডায়োডকে জেনার ডায়োডকে যদি আমি ফরওয়ার্ডে ধরি, জেনার ডায়োডকে ফরওয়ার্ডে ধরা মানে হচ্ছে ওর যে লালটে অংশটুকু আছে, লালটে অংশটুকুতে পজিটিভ ধরবো, আর কালো যে অংশটা আছে, কালোটা হলো ক্যাথোড, তাই না, নেগেটিভ পার্ট। তো কালোটাতে আমি নেগেটিভ ধরবো, এটা হলো ফরওয়ার্ড। কিন্তু এটা আছে কিন্তু রিভার্সে, আমার কথা কি বুঝতে পারছেন রাবিবুর? জি স্যার। দেখেছেন ও কিছু দেখছেন? জি। মানে ফরওয়ার্ড, ওটা ও ফরওয়ার্ডে এখন, কিন্তু রিভার্সে কিন্তু ও কিছু দেখাবে না, ও বদ আছে তো। এটা 12 ভোল্টের, ঠিক আছে, লিখে রাখেন 12 ভোল্টের জেনার। কিন্তু 12 ভোল্টের জেনার কি 13 ভোল্টের জেনার, সেটা তখনই বোঝা যাবে যখন ওতে আমি কানেকশন দেব তখন, তাই না? জি জি। তাহলে কানেকশন দেওয়ার জন্য আমি আমাদের এই রেজিস্টারটা আর এই আপনার জেনারটা আছে, এই জেনারটা আপাতত কানেকশন দিয়ে দেখবো, যখন ভোল্টেজটা বাড়াবো, যখন আমি ভোল্টেজ বাড়াতে থাকবো, তখন এই জেনারের টার্মিনালে ভোল্টেজ ঠিকঠাক থাকে কিনা। তাহলে যেহেতু বাড়ানোর ক্ষেত্রে বাড়ানোর কথা বলবো, তাহলে আমাকে আরেকজন ইয়ে লাগবে। এখন আমরা জাস্ট এখানে জেনারেল কারেন্ট মাপার ব্যাপারটা পরে আমরা আর লেংথি করব না রাতে, শুধুমাত্র দুটো ভোল্টেজ একসাথে দেখাবো। দেখেন একবারে রাবিবুর খাতা কলম রেডি? জি স্যার রেডি আছে। রেডি আছে। তা এখানে দুটোই নিয়ে হাজির করি। সোর্স ভোল্টেজ এক জায়গায় রাখি, সোর্স ভোল্টেজ মাপবে। সোর্স ভোল্টেজের জন্য সোর্স ভোল্টেজ, মিটারও হবে, সোর্স ভোল্টেজের কাজও হবে। এখানে বসায় দিই, এখানে বসায় দিই। আচ্ছা, এটা গেল সোর্সের কানেকশন দিয়ে নিলাম। আর নেগেটিভের কানেকশনটা, এবার নেগেটিভের কানেকশন, নেগেটিভের কানেকশন আনছি, নেগেটিভের কানেকশনের সাথে আবার ওর একটা মিটারের আরেকটা, তাহলে আমার ভোল্টেজ মাপার ব্যবস্থা হয়ে যাবে। রাবিবুর ভোল্টেজ মাপছে? জি স্যার 13.7। সোর্স ভোল্টেজ মাপছে তো? জি। তাহলে ভোল্টেজটা একটু কমা দিই, এর নিচে নামে না, তো ওই জন্য ডায়োডের কন্ডাকশন নিতে গিয়ে বিপদে পড়ে লাভ আছে আমার। আর এর একটু ঠিক করি, এরে ভোল্টে এরে ভোল্টের মোডে দিতেই হবে। এবার একটু খেয়াল করেন, আমি জেনারেল আউটপুট দেখাবো। জেনারেল আউটপুট কত দেখায়? 0.73 স্যার। 73। আচ্ছা ভালো কথা, দুটো একসাথে করে বলবেন। জেনার কিন্তু আপনার 12 ভোল্টের। জি। আমি এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিই, পরিষ্কার কথা, তাহলে মাপবে ভালো।
ঝামেলা আর ভালো লাগে না। ঠিক আছে রাবিউল, ভালো কাজ করেছি না? জি স্যার। আর হাতি দেওয়া লাগবে না। 2.0 এবার খালি আমরা মাপবো। 2.04 কিন্তু এটা 2 ভোল্ট মাপছে কেন? 2 ভোল্ট হয়ে গেল কেন 12 ভোল্টেরটা? মাথায় ঢুকছে না ব্যাপার। আমি কি দুটো আলাদা মিটারের প্রোব ইউজ করে ফেললাম? উম, ওহো, টার্মিনাল ভোল্টেজে সমস্যা হচ্ছিল। এখানে আরো রেজিস্ট্যান্স আছে না? জি। ওই রেজিস্ট্যান্সের সাথে লাগিয়ে রেখে দিয়েছিলাম। ও তো কাজ ও করবে আচ্ছা, তাহলে? না স্যার। এবার একটু খেয়াল করেন। এবার দেখেন সোর্স ভোল্টেজ কত? সোর্স ভোল্টেজ কত? 7.6। আর জেনার ভোল্টেজ কত দিচ্ছে? ওটা আসছে 7 5.4 স্যার, ভেরিয়েবল হচ্ছে তো। একটু দাঁড়ান। এবার কত আসছে? 7.4। আচ্ছা দাঁড়ান, 10 যখন দিলাম, 10 করি আগে। বলেন 10 দিলাম কত হলো? 9.8। মানে যা দিচ্ছি ঠিক আছে, কোনো ওর আপত্তি নেই। পরিবর্তন নেই। জি ওর আপত্তি নেই। ও 11 দিলে ও 11ই দিচ্ছে ওই রকমই। জি জি। এইবার ও কিন্তু 12 ভোল্ট, ওর শর্ত হলো 12 ভোল্ট। এখনো চেহারা দেখাচ্ছে না তাই না? জি স্যার। এবার দেখেন তো চেহারা দেখাচ্ছে? 12তে চেহারা দেখানো কিন্তু শুরু করে দিয়েছে। চেহারা জি দেখছেন? জি স্যার, ও আর বাড়ছে না স্যার। ও আর বাড়ছে না। ওকে এখন 15 জন্য এই ডাটাটা ছবি তুলবেন একটা। 15 জন্য 15 জন 15 যেই করবো তখন ইনপুট যখন 15 করব তখন আউটপুটটা খালি আপনি নোট করবেন। এই সার্কিটে কিন্তু এই টার্মিনালে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই। তবে আজকে মানে ল্যাব হিসেবে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ জেনারটা আবার কন্টিনিউ হবে, বুঝতে পারছেন রাবিবুর? জি স্যার। জি স্যার। আজকে আর রাত আর করব না, ক্লোজ করতে হবে। যদিও আমি চালিয়ে যেতাম, সংসার না থাকলে সব সারা রাত ধরে করা যায়। আপনাদেরও তো জব করতে হয়। এবার দেখেন ও কি বদল হয়েছে? আউটপুট কি বদল হচ্ছে? না, ও তো 12-র উপরে আর যাচ্ছে না স্যার। এই হলো জেনারের গল্প। তো আচ্ছা এইটুকু যেটুকু জেনার সম্পর্কে যেটুকু বললাম, আজকে আমাদের ল্যাব ক্লোজ ইনশাআল্লাহ। আর কালকে আমরা ম্যাথমেটিক্স ভালো করে করে আসবো, পুরোনো জিনিসগুলো রিভাইজ দিয়ে আসবো। আমি ল্যাব কিন্তু টানবো কালকে ইনশাআল্লাহ। আর ইলেকট্রনিকের লেকচার আমি একটু ভেজালে পড়ে গিয়েছি, আমি একটু ক্লিয়ার হয়ে ইলেকট্রনিকের লেকচার গুলো সুন্দর মানে ইলেকট্রনিক গুলো একটু আমাকেও একটু ঝালাই করতে হবে, পরিষ্কার কথা। আর আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে আরো পড়া লাগবে। আমি ক্লোজ করি। আগামী জি দিন স্যার। ট্রানজিস্টার গতকাল ছিল, আমি ভিডিওটা দিইনি, ভিডিওটা খুব বাজে হয়েছে। আমি 3 বার উঠে উঠে গিয়েছি, ছেলে পিলে ছিল না, হাবি জাবি হোয়াটএভার। আমি ভিডিও আবার দেব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ।